ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত ইসনোভা। দাম বেড়ে দ্বিগুণ হলেও চাহিদা মতো মিলছে না এলপিজি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা। বাসাবাড়ি এবং হোটেল রেস্তোরাঁয় রান্নার কাজ ব্যাহত হচ্ছে, এমনকি সরকার এলপিজির দাম নির্ধারণ করে দিলেও সে দামের বেশি রাখা হচ্ছে বলেও অভিযোগ এই গ্যাস নির্ভর গ্রাহকদের। তবে এমন পরিস্থিতি আর বেশি দিন থাকবে না বলেও আশ্বস্ত করেছে সরকার। জানানো হয়েছে আমদানি বাড়াতে সর্বাত্মক সহযোগিতার কথা। এখন মূল প্রশ্নটি হলো, আসলে রমজান মাসের আগে এই সমস্যার সমাধানের বাস্তব প্রতিফলন দেখা যাবে কিনা। আর এসব নিয়ে আমাদের আজকের তালিকাতার বিষয়, রমজানের আগে এলপিজি সংকট কাটবে কিভাবে। আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ এবং আছেন বাংলাদেশের এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির অর্থ সম্পাদক আবু তাহের কুরাইশি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি শুরুতে একটু আবু তাহের আপনার কাছে যেতে চাচ্ছি। নানামুখী সমস্যার কথা আমরা শুনছি, অভিযোগ শুনছি। আপনি এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনি হয়তো কিছুটা হলেও বলতে পারবেন আসলে এই অভিযোগগুলো কেন আসছে। অভিযোগগুলো আসলে অনেকগুলা, যে প্রোডাক্টটা মার্কেটে নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা যখন মার্কেটে মানুষের হাতের নাগালের বাইরে চলে যায়, তখন কিন্তু এই বিষয়টা একদম চকাপোতা কান্টি হয়ে যায়। কথা বুঝছেন তো? পর্যাপ্ত অ্যাভেলেবেল গ্যাস না থাকার কারণেই এই সমস্যাটা হয়েছে। কারণ আপনি জানেন, জ্বালানি হলো একটা রাষ্ট্রের, একটা দেশের অর্থনীতির চালিকা শক্তি। প্রতিদিন এক কাপ চা বানাইলে আপনাকে, নাস্তা খাইতে গেলেই এলপিজি লাগবে, চুলা জ্বালাইতে হবে আপনাকে। সুতরাং এটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটার প্রতি আমার মনে হয় আমাদের রাষ্ট্রের এবং যারা ব্যক্তিগত পর্যায়ে যারা ব্যবসা করেন, কোম্পানিগুলো আছেন, বুটলিং কোম্পানিগুলো আছেন, তাদের প্রয়োজন ছিল সকলের দৃষ্টি রেখে বলে বিআরসি সহ বাণিজ্য মন্ত্রণালয়, তারপরে আপনার জ্বালানি মন্ত্রণালয়ের প্রয়োজন ছিল এবং রাষ্ট্রে বিশাল একটা রিজার্ভার দরকার ছিল, যে রিজার্ভারটা আমাদের দেশে নাই। পৃথিবীর অনেক দেশেই এলপিজির রাষ্ট্রীয় রিজার্ভার আছে, যেখানে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে রিজার্ভে রাখে, যেন দেশে অর্থনৈতিক সংকটের, গ্যাসের সংকটের সময় যেন সরকারের রিজার্ভার থেকে এই সাপোর্টটা দেওয়া যায়। বাংলাদেশে কিন্তু এই সিস্টেমটাই কেউ চালু করে নাই। তারা কি জেনে করে নাই, না করতে পারে নাই, না কেউ করতে তাদেরকে দেয় নাই। এটা আমাদের একটু ভেবে দেখতে হবে। জি জনাব তাহের, আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে একটি সংকট তৈরি হয়েছে, সংকটের কারণে আজকে এত কিছু? জি, পর্যাপ্ত রিজার্ভ না থাকার কারণেই এই সংকটটা সৃষ্টি হয়েছে। কারণ বাংলাদেশে এখন প্রায় 5 কোটির উপরে লোক এলপিজি ব্যবহার করে। 5 কোটি লোকের উপরে এলপিজি ব্যবহার করে। চাহিদা অনেক বেড়ে গেছে গ্রামে গঞ্জে শহরে, এবং গ্যাসের ন্যাচারাল গ্যাসের লাইন বন্ধ, ন্যাচারাল গ্যাসের লাইনে গ্যাস নাই। এই সব মিলে এলপি গ্যাসের চাহিদাটা এত বাড়ছে। সুতরাং এটা প্রয়োজনীয়। গত 3 মাস আগেও দেখছেন আপনি এলপি গ্যাসের কিন্তু কোনো নিউজ ছিল না। জি জনাব তাহের, আমরা একটু যুক্তির কথা শুনলাম, সরকারি রেট থেকেও কমে বিক্রি করছি। জি আমরা আপনার যুক্তির কথা শুনলাম, কিন্তু আমি এই পর্যায়ে একটু হুমায়ুন রশিদ আপনার কাছে যেতে চাচ্ছি। আমরা একটু হুমায়ুন রশিদের কথা শুনে আসি, আমরা একটু তার কাছে যাই। জনাব হুমায়ুন রশিদ, আপনি তো শুনছিলেন যে চাহিদা বেড়ে গেছে। এখন হঠাৎ করে কি চাহিদা, এলপিজি চাহিদা বেড়ে গেছে, এই জন্য সংকট তৈরি হয়েছে, এরকম কিছু কি আমরা বলতে পারি? যদি তাই হয়ে থাকে, রমজানে তো আরো বেশি চাহিদা বাড়বে, তখন সংকট কি পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ ফর হ্যাভিং মি। আমি তাহের ভাইকে ধন্যবাদ জানাই যে উনি কিন্তু দুটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। একটা হচ্ছে এনার্জি সিকিউরিটি রিলেটেড, আরেকটা বলেছেন যে এটা একটা এসেনশিয়াল প্রোডাক্ট। এই জিনিসটা যাতে জাতি সমাজ সবাই বোঝে, তাহলে সামনে ঈদের সময় কিংবা রোজার সময় যে চ্যালেঞ্জটা আসবে, সেই চ্যালেঞ্জটা যদি আমরা অ্যাড্রেস করতে চাই এসেনশিয়াল প্রোডাক্ট হিসাবে, তাহলে কিন্তু আমাদেরকে ওইভাবে পলিসিগত অ্যাড্রেস করতে হবে। পলিসি কে করে? পলিসি করে বিআরসি, পলিসি করে মন্ত্রণালয়, পলিসি করে বিপিসি। এই 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 এরা মিলে পলিসি তৈরি করেন। তো পলিসিতে রিফরমেশনসের ব্যাপারে আমরা প্রতিনিয়ত কথা বলছি। আজকে এটা এসেনশিয়াল প্রোডাক্ট হিসাবে সমাজে, অর্থনীতিতে, মানুষের জীবন প্রবাহে সব জায়গায় কিন্তু ওনারা এই এলপিজি কন্ট্রিবিউট করছে। আমি লোয়াব মানে এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই জানুয়ারি মাসের শেষার্ধে আপনি প্রচুর সরবরাহ দেখবেন। 1, 2 নম্বর হচ্ছে
আপনার ফেব্রুয়ারি মাসে মানে ইলেকশন 12 তারিখে হবে। আমরা কামনা করছি, আশা করছি সুষ্ঠু ইলেকশন হবে। ইলেকশনের পরে, ইলেকশনের আগে এবং পরে দেখবেন এলপিজি সরবরাহ যেটা প্রয়োজন সেই এলপিজি বাজারে আছে এবং সরবরাহ নিশ্চিত এবং সম্পূর্ণ সরবরাহ থাকবে। 3 নম্বর হচ্ছে আপনি মার্চ মাসের মধ্যের দিকে 15-16 তারিখের দিকে রোজা শুরু হবে। রোজা শুরু হলে আবার আরেক রকম চাহিদা বাড়বে। এই গ্যাস নাই কথাটা থাকবে না, তখন গ্যাস আছে, নেওয়ার লোক থাকবে না। কারণ হচ্ছে আমাদের দেশে চাহিদা কতটুকু, 1,40,000 থেকে আপনার 1,50,000 টন, 1,50,000 টনের মতন বাংলাদেশে আমদানি হয় এবং পুরা সারপ্লাস থাকে। আন্ডার প্রাইসে এই এলপিজি যারা বটলার্স ওনারা সরবরাহ করেন। আন্ডার প্রাইস মানে কি, আপনার একটা সিলিন্ডারের দাম পড়ে 3,600 টাকা, সেই সিলিন্ডারটা 800, 900, 1,000 টাকায় বিক্রি করেন। এটা আমাদের ভিতরে একটা মানে কম্পিটিশন আছে, যেটা অ্যাডভান্টেজ মার্কেট নিয়েছে, যেটা অ্যাডভান্টেজ সরকার নিয়েছে, যেটা অ্যাডভান্টেজ সবাই নিয়েছে। এই প্রাইসিং যতক্ষণ না অ্যাড্রেস হবে ততক্ষণ কিন্তু এই চ্যালেঞ্জগুলো থেকে যাবে। আজকে কেন এই জিনিসটা হলো, এই সরবরাহ আজকে বিঘ্নিত হলোটা কেন? এই বিঘ্নিত হলো কিন্তু আমাদের কোনো কারণ নাই। যারা এলপিজি লাইসেন্সি তাদের কিন্তু এখানে কোনো কিছু হয়নি, তারা ঠিক আছে। তাহলে যার জন্য হলো সেই কারণটা হচ্ছে আন্তর্জাতিক সরবরাহ। এই গ্লোবাল সাপ্লাই চেইন যে জিনিসটা আছে, এই গ্লোবাল সাপ্লাই চেইনে ব্রেক আসছে। এই গ্লোবাল সাপ্লাই চেইনে 29টা জাহাজের উপর স্যাংশন আসছে, যেটা আমরা এক্সপেক্ট করি নাই। আমরা জাহাজের আদার ব্যাপারে আমরা কেন জাহাজের খবর রাখবো? আমরা এলপিজির ব্যবসায়ী, আমরা জানি যে যারা জাহাজ সরবরাহ করেন, পণ্য সরবরাহ করেন আন্তর্জাতিক পর্যায়ে, যারা সরবরাহ করেন ওনারাই এই ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করেন এবং তারাই দায়িত্বটা নেন। এই 29টা জাহাজের যে মালিক, সেই মালিকের কেউ না কেউ কোনো না কোনোভাবে স্যাংশন কান্ট্রির নাগরিক কিংবা স্যাংশন কোনোভাবে প্রাপ্ত। এর জন্য বাংলাদেশে 29টা জাহাজের শিপমেন্ট আসে নাই। এই জিনিসটাকে আমরা যারা লাইসেন্সি আমরা কিন্তু অলরেডি অ্যাড্রেস করছি এবং এর ভিতরে আপনি দেখছেন যে অনেক কনসাইনমেন্ট অন দ্য পাইপলাইন আসছে। আমাদের এলপিজি নিয়ে আর কোনো অনুষ্ঠান করতে হবে না সামনে, আপনিও আমাকে ডাকবেন না, তাহের ভাইকেও ডাকবেন না। আমরা এই জিনিসটাকে একটা এক্সপেরিয়েন্স করেছি। তবে আমার যেটা বক্তব্য, এটা মার্কেট প্রাইসিং হতে হবে। আমাদের যেমন ভোক্তা সংরক্ষণ ওরা বলেছে যে বিআরসি যে প্রাইসিংটা করেন এটা আন্ডার প্রাইস। আপনার ডিলার ডিস্ট্রিবিউটার্স যারা আছেন তারা বলেছেন এটা আন্ডার প্রাইস। আমরা যারা আছি আমরা বলছি যে ন্যায্য মূল্যে এটা প্রাইসিং হচ্ছে না। ফলে ন্যায্য মূল্যটা কি? ন্যায্য মূল্যটা কিন্তু আমরা একটা ইন্ডিকেশন দিয়েছি সবাই, ইভেন ভোক্তা সংরক্ষণও দিয়েছে যে ন্যায্য মূল্য মানে হচ্ছে 1500 টাকা হওয়া উচিত নিম্নপক্ষে। তো এই জায়গাটায় হচ্ছে না, এটা রিভিজিট করা দরকার। বিআরসি এটাকে রিভিজিট করবেন, যাতে আগামীতে যারা ব্যবহারকারী, যারা এটা ব্যবহার করি, এই গ্রিন গ্যাস, এটা হচ্ছে ন্যাচারালি ইট ইজ এ গ্রিন গ্যাস। আপনি কাঠকয়লা দিয়ে আপনি যদি চুলায় রান্না বান্না করেন, তার চাইতে তো আপনি এই গ্রিন গ্যাস দিয়ে রান্না করলে আপনার শরীর এবং পরিবেশগত ভাবে আপনি একটা সুন্দর জিনিস দেখবেন। মানুষ উপকৃত হবে, মহিলারা উপকৃত হবে, গ্রামের মানুষরা উপকৃত হবে, ভোক্তারা উপকৃত হবে। ফলে এই জিনিসগুলোকে যদি আপনি অ্যাড্রেস করতে চান, তাহলে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফাইন্যান্সিং কিন্তু আসতে হবে, যাতে ভোক্তারা কম পয়সা পায়। ভারতের মতন দেশে আধার কার্ডের মাধ্যমে সাবসিডাইজ করা হয়, আমাদের দেশে কেন করা যাবে না? যাবে। আপনি সাবসিডি না করেন, সাবসিডি না দেন। জি জনাব হুমায়ুন রশীদ, এখানে বেশ কিছু বিষয় আপনি তুলে ধরেছেন, তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে প্রাইসিং এর কথা বলছেন এবং সর্বনিম্ন আপনি বলছেন যে 1500 টাকার মতো কথা বলছেন। কিন্তু আমার একটি প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে যে আসলে যে প্রাইসিংটা এটা যদি 1500 টাকাও করা হয়ে থাকে, তাহলে সেই দামে কি আসলে যারা বিক্রেতারা আছেন তারা বিক্রি করবেন কিনা? কারণ আমরা যতটুকু অভিযোগ পেয়েছি এর থেকে নির্ধারিত যে দাম রয়েছে তার থেকে অনেক বেশি দামে এই এলপিজির একটি সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। আমরা আপনার এই প্রশ্নের উত্তর নিব, কিন্তু তার আগে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আপনারা থাকবেন আমাদের সাথে। দর্শক, বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আজ আমরা যে দুজন অতিথিকে পেয়েছি তাদের সাথে আজকে আমার আলোচনার বিষয়, রমজানের আগেই এলপিজির সংকট কাটবে কিভাবে, এর উপায় খুঁজতেই আজকে আমাদের এই টালিখাতা। আমি এ পর্যায়ে একটু চলে যেতে চাই জনাব
আবু তাহের, আপনার কাছে বিরতির আগে আসলে যেটি বলছিলাম যে একটি অভিযোগ রয়েছে নির্ধারিত যে দাম তার থেকে অনেক বেশি রাখা হচ্ছে এলপিজির দাম, কেন? জি, আপনাকে ধন্যবাদ। বিষয়টা হলো, আপনারা জানেন যে প্রোডাক্ট মার্কেটে থেকে চলে যায়, মার্কেটে শর্ট, যখন এটা এই মিডিয়ার মাধ্যমে জানাজানি হয়ে যায়, প্রচুর ভাইরাল হয়, ভিউ হয়ে যায়, তখন তো যার গ্যাস দরকার নাই সে এক সপ্তাহ আগে দাম যাই হোক আমার গ্যাস চাই, তারাই অতিরিক্ত গ্যাস একটা থাকতে আর একটা কিনে রাখার কারণে দাম বাড়ার এটা একটা কারণ। আমরা অ্যাভেলেবেল সাপ্লাই পাচ্ছি না, এটা একটা কারণ। কারণ 15টা 20টা কোম্পানি বন্ধ হয়ে গেছে, এটা একটা কারণ। ওরাও আমাদের উপরে চাপ দিচ্ছে গ্যাসের জন্য। যারা আমার নিয়মিত কাস্টমার তারা আছে। আমি সপ্তাহে ধরেন 3000 মাল বিক্রি করি, এখন আমি সপ্তাহে মাল পাচ্ছি 500, প্রোডাক্ট পাচ্ছি 500। আমি আমার আরো 2500 কাস্টমারকে আমি প্রোডাক্ট দিতে পারছি না। এই 2500 কাস্টমার প্রতিযোগিতা করিয়েও দামটা বাড়ায় দিচ্ছে, কিছু করার নাই, দামটা বাড়ায় দিচ্ছে। এখন আমাদের কাছ থেকে যারা বেশি নিচ্ছে, রিটেলাররা নিচ্ছে, রিটেলাররা অনেক সময় যে বিক্রি করে না, এটা আমরা অস্বীকার করবো না। তবে যারা অতিরিক্ত দামে বিক্রি করে তাদের প্রতি আমাদের নিন্দা ছাড়া, তাদেরকে মানে আমরা তিরস্কার করা ছাড়া আর আমাদের বলার কিছু নাই। জি, আমি একটু এ পর্যায়ে জনাব একটা মিনিট আমি আপনাকে বলি, গত 3 মাস আগে আপনি কিন্তু আমাকে খোঁজেন নাই। আমার গ্যাসের আমি যে লস দিয়ে মাল বিক্রি করছি, সরকারি রেটের চাইতেও যে কম পয়সা গ্যাস বিক্রি করছি, তখনও কিন্তু আমরা কিন্তু নিউজের শিরোনাম হই নাই। এখন প্রোডাক্ট নাই, প্রোডাক্টের সংকট হওয়ার কারণেই আমরা এখন নিউজের শিরোনাম হয়ে গেছি। আমরা তো ইচ্ছা করে হইতে চাই নাই। প্রোডাক্ট নাই, এটা দেখার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের এবং বোটলিং কোম্পানি, প্রাইভেট সেক্টরে যারা ব্যবসা করে তাদের এটা একটা কমিউনিকেশনের বিষয় ছিল। কমিউনিকেশন করে পর্যাপ্ত রিজার্ভারে মাল না থাকার কারণে, এবং আমি অনুরোধ করব আপনার মাধ্যমে সরকারকে, জ্বালানি মন্ত্রণালয়, বিআরসি, বিপিসি সকলকে, এবং আমার ভাইস প্রেসিডেন্ট সাহেব আছে লোহাবের, ওনাকে অনুরোধ করব, আপনারা রাষ্ট্রীয়ভাবে রিজার্ভার না করা পর্যন্ত এই জ্বালানি সেক্টরকে আপনারা সঠিক লাইনে আনতে পারবেন না। যদি আজকে মনে করেন এই 6 মাস পরে আবার ইরানে যুদ্ধ লেগে যায়, তখন আমরা গ্যাসই পাবো না। তখন 12 কেজির গ্যাস বিক্রি হবে 5000 টাকা, তখন কি বলবে? কিন্তু এখানে একটি প্রশ্ন আসলে থেকেই যাচ্ছে, এখানে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে জনাব হুমায়ুন রশিদ, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। এখানে এটা আসলে জনাব তাহেরও বলেছেন যে এই যে সংকটের সুযোগ নিয়ে একটা শ্রেণীর মানুষ কিন্তু অতিরিক্ত মূল্য বাড়ানোর জন্য এই গ্যাস বিক্রি করছে, এরকম একটি অভিযোগ তিনি স্বীকার করে নিয়েছেন। একটা পক্ষ সেটি করছে, তাদের বিরুদ্ধে এই মুহূর্তে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন? এবং জনাব তাহের আরেকটি কথা বলেছেন যে আসলে যদি মজুদ না হয় বা ব্যবস্থা এখনই গ্রহণ করা না হয়, সেক্ষেত্রে আগামী বেশ কিছুদিনের মধ্যেও এই সমস্যার সমাধান হবে না। কিন্তু আমরা যতটুকু জানি এরই মধ্যে কিন্তু উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেছেন যে এই সমস্যার আগামী 2 মাসের মধ্যে সমাধান হবে এবং রমজানে আগে এলপিজি সংকট কাটবে, এরকম একটা আশ্বাসের কথাও তিনি বলেছেন অপারেটরদেরকে। তো আমি একটু জানতে চাচ্ছি আদৌ কি সেটা সম্ভব কিনা? মোটা দাগে সম্ভব। ওরা আপনাকে উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন সেটা সত্যি কথা, এবং সেটা এই ডেটাটা লোয়াবের প্রতিনিধিটাই দিয়েছেন। 2 হচ্ছে যে রমজান ধরেন মার্চের 15, 16, 17 তারিখের মধ্যে, কিন্তু এর আগে আপনি ফেব্রুয়ারির মধ্যেই দেখবেন সরবরাহ যে চাহিদা আছে, চাহিদার চাইতে অতিরিক্ত সরবরাহ আসছে এই বলে আসছে যে সামনে আমাদের দেশে ইলেকশন আছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি 12 তারিখে। এই ইলেকশনের আগে সরবরাহ যাতে নিশ্চিত থাকে এ ব্যাপারে লোয়াবের প্রত্যেকটা মেম্বার কাজ করছে, এবং বাংলাদেশ ব্যাংক আমরা আশা করছি আরো বেশি ছাড় দেবে, যেখানে গ্রিন এনার্জি হিসাবে ফাইন্যান্সিং এর সুবিধা থাকবে, যেখানে গ্রুপ এক্সপোজারটাকে অ্যাড্রেস হবে না, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে নিয়ে যাতে এনার্জি সিকিউরিটিটাকে প্রায়োরিটাইজ করা হয়। এখানে কথা প্রসঙ্গে এসছে যে একটা রিজার্ভার যদি করা যায়, একটা যদি তৈরি করা যায়, এটার জন্য বিপিসিকে সরকারের ভিতরে কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে, বিআরসি কিন্তু পারমিশন দিয়েছে। বিপিসি এই বাল্ক এনে এটা স্টোরেজ করবে, এবং যখনই ক্রাইসিস মোমেন্ট আসবে বিপিসি এটাকে বাজারজাত করবেন, যাতে কেউ কোনো সময় এর অ্যাডভান্টেজ না নিতে পারে। তবে আপনি যদি দেখেন গত 20 বছরের ইতিহাস, 20 বছরে 20 দিনের জন্য, 20 ঘন্টার জন্য এই এলপিজি সংকট হয় নাই, আজকে হয়েছে। এই এলপিজি সংকটের পিছনে আমি এর আগেও এক্সপ্লেইন করেছি কেন হয়েছে, কিন্তু এটা সমাধানের জন্য প্রাইভেট সেক্টরস কিংবা লোয়াবের প্রত্যেকটা মেম্বার এটাকে অ্যাড্রেস করছে, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো সমস্যা না হয়। তবে যত বেশি সমস্যা হয়েছে তার চেয়ে বেশি প্যানিক তৈরি হয়েছে। প্যানিকটা কিভাবে হচ্ছে? একটা ভোক্তা তার দরকার একটা সিলিন্ডার, সে 2টা সিলিন্ডার কিনে সেক্ষেত্রে এখানে একটি প্রশ্ন, তার ভাইও সে কথাটাই বললেন, কিন্তু এখানে একটি প্রশ্ন, আমরা আমদানি সহজীকরণ করছি,
আমদানি সহজীকরণের কথা আমরা কি করছি, কিন্তু আমরা কিন্তু নিজস্ব অনুসন্ধানে গিয়ে এই সমস্যার সমাধান করা বা সক্ষমতার কথা বলছি না। আমরা কিন্তু সমাধানের জন্য একমাত্র সমাধান হচ্ছে সরবরাহ বাড়ানো। এই বাড়ানোর জন্য এটা 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 গ্লোবাল চ্যালেঞ্জ, এটা ইন্টারন্যাশনালি সাপ্লাই চেনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করা হচ্ছে, অলরেডি হয়েছে, আরও হচ্ছে। যাতে সামনে রোজা আছে, এরপরে সামনে এই ধরেন কৃষি মৌসুমে আমরা বিশ্বাস করি এবং বুঝি যে গ্যাস সরবরাহ খুব বিঘ্নিত হতে পারে। ওই সময় যাতে এলপিজি পুরা স্টক থাকে এবং সরবরাহ নিশ্চিত হয়। লোয়াপ এই 3টা সময়ের জন্য কিন্তু অ্যাড্রেস করছে, যাতে কোনো ভোক্তা কোনোভাবেই কোনো সাফার না করে। লোয়াপ তো ব্যবসা করে, এটা প্রাইভেট সেক্টর। আমরা কিন্তু সবসময় চাই যে আমাদের ভোক্তা কেউ যাতে সাফার না করে, তারা যাতে আমাদের উপর মিসট্রাস্ট না হয়। এই যে জিনিসগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করা হয়, এটা ইজ আওয়ার কমিটমেন্ট, এবং আমরা এটাকে ইগনোর করতে পারি না। আমরা এটাকে প্রায়োরিটাইজ করি বলেই আমরা কিন্তু এত 20 বছর 30 বছর যাবত আমরা কিন্তু এলপিজি এবং আমরাও কিন্তু নিরবিচ্ছিন্ন প্রত্যাশা সরবরাহ করছি, করেছি। কারণ গ্যাসের এই সংকট কিন্তু মানুষের জন্য অনেক বড় একটি সমস্যা। একই সাথে হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু একটি বড় সমস্যা। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, জনাব রশিদ এবং জনাব তাহের, এতক্ষণ সাথে থাকার জন্য। আপনার দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।